গড ইজ অলমাইটি। আশা করি সবাই ভালো রয়েছে। আজকে আমরা আরও কয়েকটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নিয়ে কথা বলবো। চলুন শুরু করি। ল্যাক ইন এর অর্থ হচ্ছে অভাব হওয়া। অভাব হওয়া, এখানে ল্যাক শব্দটি ভার্ব হিসেবে বসেছে। আমরা এক্সাম্পল লিখব। আই ল্যাক ইন সাম মানি। আমার কিছু টাকার অভাব হয়েছে, আমার কিছু টাকার ঘাটতি পড়েছে। হি ল্যাকস ইন কমন সেন্স। তার সাধারণ জ্ঞানের অভাব হয়েছে। ক্লিয়ার? এবারে আসুন লাফ অ্যাট। লাফ অ্যাট এর অর্থ হচ্ছে বিদ্রূপ করা। বিদ্রূপ করা বা অবজ্ঞা করা। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময় কাউকে আমরা অবজ্ঞা করে ফেলি, এটা কিন্তু আসলে ঠিক নয়। ডোন্ট লাফ অ্যাট দ্য হেল্পলেস। অসহায়দের অবজ্ঞা করো না, অথবা অসহায়দের বিদ্রূপ করো না। লিসেন টু। লিসেন টু এর অর্থ হচ্ছে শোনা। এখন শোনায় কিন্তু তালে বসো। যদি আমরা দন্তেস্ব লিখি তখন শোনার অর্থ হবে, শোনা হবে গোল্ড, যেটা স্বর্ণ, যেটা আমরা অলংকার হিসেবে ব্যবহার করি। কিন্তু এই লিসেন টু অর্থ হচ্ছে শোনা, মনোযোগ দিয়ে শোনা। আমরা কিন্তু দুইটি ওয়ার্ড ইউজ করতে পারি এই ক্ষেত্রে। হিয়ার অর্থ শোনা এবং লিসেন অর্থ শোনা। হিয়ার হচ্ছে সাধারণভাবে শোনা, কিন্তু লিসেন যে ওয়ার্ডটি, এই ভার্বটি, এর অর্থ হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। লিসেন টু হোয়াট আই সেই। আমি যা বলি শোনো, তার মানে আমি যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। লিসেন টু ইয়োর টিচার। তোমার শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনো। লং ফর। লং ফর এর অর্থ হচ্ছে আকুলভাবে কামনা করা। আকুলভাবে কামনা করা। আমরা কি আকুলভাবে কামনা করি? সাধারণত আমরা কোনো কিছু পাওয়ার জন্য কামনা করি, সম্পদ পাওয়ার জন্য বা কোনো চাকরি পাওয়ার জন্য। এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা আকুলভাবে কামনা করি। এভরিবডি লংস ফর হ্যাপিনেস। সবাই সুখ আকুলভাবে কামনা করে। সুখ পেতে কিন্তু আমরা সবাই কিন্তু চাই। আই লং ফর দ্য গ্রেস অফ গড। আমি বিশ্বপিতার করুণা আকুলভাবে কামনা করি। বিশ্বপিতা আমাকে করুণা করুক, এইটা কিন্তু আমি আকুলভাবে কামনা করি। হি লংস ফর ওয়েলথ। সে সম্পদ আকুলভাবে কামনা করে, সম্পদ চাই। লিভ অ্যাট অথবা ইন, বাস করা। এখন আমরা দুটো প্রিপোজিশন লিখলাম, কারণ কি দুই ক্ষেত্রে কিন্তু আমরা দুটো প্রিপোজিশন বসাবো। দেখুন, আমরা দুটো প্রিপোজিশন দুই ক্ষেত্রে বসালাম, কারণ কি ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট বসিয়েছি এবং বড় স্থানের ক্ষেত্রে ইন বসিয়েছি। সে লিভস অ্যাট রূপাতলি ইন বরিশাল। সে বরিশালে রূপাতলিতে বাস করে। রূপাতলি হচ্ছে একটি ছোট স্থান এবং বরিশাল হচ্ছে একটি বড় স্থান। এই ক্ষেত্রে কিন্তু আমরা দুটো প্রেপোজিশনের ইউজ করেছি বাক্যটিতে। ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। তো দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এখন থেকে এগুলো প্র্যাকটিস করতে থাকুন, তাহলে আপনি নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। গড ইজ অলমাইটি।